গরিব কেউ শখ করে হয় না। উনিও চান না ওনার এই বাচ্চা নিয়ে এই বৃষ্টির বাদলের মধ্যে এই ফুটপাতে সেখানে দুধ গরম করে খাওয়াতে। পার্ক স্ট্রিটে মন্ত্রী অগ্নিমিত্রা বলেন ডিউটি দখলমুক্ত ফুটপাতের জন্য পথে নেমে পরিদর্শনের সময় একজন ফুটপাতবাসীকে দুধ গরম করতে তিনি বারণ করেছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরে বিরোধীরা আসরে নামে। এর মধ্যেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ সেই জায়গায় যান এবং তিনি রীতিমতন কটাক্ষ করেন যে কেউ শখ করে গরিব হয় না, মানবিক দিক থেকে দেখা উচিত। এই কটাক্ষ কুণাল ঘোষের। আমি 100 বার ফুটপাত ফ্রি রাখার পক্ষে, কিন্তু আমাদের দেশে তার একটা মানবিক মুখ থাকা উচিত। এই বাচ্চা নিয়ে মানুষ ফুটপাতে, তারা কেউ স্বেচ্ছায় ফুটপাতে নেই, ওনাদেরও ইচ্ছা করে কোনো ঘরে থাকার। গরিব কেউ শখ করে হয় না। উনিও চান না ওনার এই বাচ্চা নিয়ে এই বৃষ্টির বাদলের মধ্যে এই ফুটপাতে সেখানে দুধ গরম করে খাওয়াতে। তাকে সেই সময়টুকুও তো দিতে পারতেন। তাকে বুঝিয়ে বলুন আপনি কোথায় থাকেন, কেন এখানে আসতে হয়েছে, তার সমস্যাটার তো সমাধান করতে পারেন। রনয় রয়েছেন টেলিফোন লাইনে। প্রতিনিধি রনয়, যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া, আমরা জানি অগ্নিমিত্রা পালের ফুটপাতবাসীকে দুধ গরম করতে বাধা দেওয়ার যে ভিডিও, এরপর কুণাল ঘোষ আজকে গিয়ে কটাক্ষ করলেন। দেখো, যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মন্ত্রী অগ্নিমিত্রা পালকে নিয়ে, ঠিক সেই জায়গায় আজকে দুপুরবেলা তৃণমূলের তরফে কুণাল ঘোষ সেখানে গিয়েছিলেন। সেই মহিলা, যে মহিলাকে সরে যেতে বলা হয় ফুটপাত থেকে, যিনি দুধ গরম করছিলেন, সেই মহিলার সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ এবং সেই মহিলা জানান তারা 50 বছর ধরে এই ফুটপাতেই রয়েছেন। একসময় পাঞ্জাবে তাদের বাড়ি ছিল, সেখান থেকে কলকাতায় আসেন। বর্তমানে তার 2 মেয়ে রয়েছে, নাতি নাতনি রয়েছে, এখানেই তাদের বসবাস। তবে সেই মহিলা চাইছেন যে তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা করা হোক। এরপরই কিন্তু কুণাল ঘোষ পার্ক স্ট্রিট থানায় যান, পুলিশের সঙ্গে কথা বলেন। পুলিশ আশ্বস্ত করেন যে ওই মহিলাকে অন্য কোথাও সরানোর ব্যবস্থা করা হবে যাতে সেখানে তার ঠিকানা হয়। তবে মহিলা চাইছেন, তিনি এখান থেকে যেতে চান, কিন্তু তাকে যাতে কোনো বাসস্থানের ব্যবস্থা করা হয়। কুণাল ঘোষ একদিকে বলছেন যে ফুটপাত পরিষ্কার করা হোক, কিন্তু যারা ফুটপাতে বাসিন্দা রয়েছে তাদেরকে যাতে রনয়, ধন্যবাদ। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। দেবজিৎ বাবু, কুণাল ঘোষের বক্তব্য যে কেউ শখ করে তো ফুটপাতে থাকছে না, মানবিক দিক থেকে বিষয়টা দেখা উচিত ছিল, আপনি কি বলবেন? কিন্তু যদি এই বিষয়টা নিয়ে যদি রাজনীতি, যে ফুটপাতের অধিকার, ফুটপাত বাসী হয়ে বেঁচে থাকার জন্য এত বছর ওনার থাকার পরও কেন মানুষকে ফুটপাত বাসী হতে হলো, তার আগে উত্তর দিতে হবে। বিভিন্ন সময় যেন পশ্চিমবঙ্গবাসীকে দেবজিৎ বাবু, আপনার কথা। হ্যাঁ, বলুন। তারপরে এইসব কথা কোনো মানেই হয় না। মুখে অনুরোধ করব এই ধরনের সস্তা রাজনীতির জায়গা থেকে দূরে থাকতে, এবং সত্যি যদি উনি মনে করেন যে ফুটপাতবাসীর পক্ষে উনি আছেন, তাহলে কয়েকজন ফুটপাতবাসীকে কুণাল বাবু নিজের বাড়িতে রেখে তাদের ভালো জায়গায় প্রতিষ্ঠিত করে তিনি দেখান, তাহলে মানুষ অনুপ্রাণিত হবে, প্রচুর মানুষের উপকারও হয়। কিন্তু সস্তা রাজনীতি এই জিনিস কুণাল বাবুরা করছেন, মানুষ এতে আর চিড়ে ভিজবে না, মানুষ এতে আর ভালোভাবে এগুলোকে নিচ্ছে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।